কনভেনশনগুলো করছেন এখনো পর্যন্ত তার কি কোনো কিছু সমাধান হয়েছে বলে আপনি মনে করতে পারছেন? কি কারণে আপনারা এই কনভেনশনগুলো করছেন? যে আপনারা ভালো করে জানেন যে আমরা 5ই ডিসেম্বর আমাদের যে রাজ্য কমিটির একটা সভা আমাদের অনুষ্ঠিত হয়েছিল আমাদের অফিস গৃহে। সেই সভায় দক্ষিণবঙ্গ সহ বহু ট্রাক মালিকরা এখানে উপস্থিত ছিলেন। সেখানে একটা আমাদের যে এজেন্ডা ছিল সেই এজেন্ডার উপরে দাঁড়িয়ে আমরা আমাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা আমাদের এখানে হয়েছে, প্রত্যেকেই আলোচনা করেছেন এবং ওখানেও একটা সিদ্ধান্ত আমরা স্থগিত রেখেছিলাম। কারণ আমাদের আবার 8 তারিখে একটা বড় কনভেনশন হয়েছে 4 জেলা মিলে, কুচবিহার, জলপাইগুড়ি, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং। এই 4 জেলার কনভেনশনে আমাদের সব 4 জেলার সব প্রতিনিধিরা ওখানে উপস্থিত ছিল, ট্রাক মালিক সহ বহু ট্রাক মালিক ওখানে উপস্থিত ছিল। সেখানে সর্বোপরি আমাদের যে সিদ্ধান্ত হয়েছে, আমাদের ওই সিদ্ধান্ত অনুযায়ী আমরা 7 দফা দাবির ভিত্তিতে আগামী দিন বা এখন থেকেই আমাদের প্রত্যেক কটা জেলায় আমাদের ডেপুটেশন শুরু হয়ে গেছে। অলরেডি ডেপুটেশন শুরু করে দিয়েছে, ও জেলা থেকে সব ডেপুটেশন দিচ্ছে। আমাদের 7 দফা দাবির ভিত্তি অনুযায়ী 7 দফা দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি হচ্ছে আমাদের জ্বলন্ত দাবি। আমরা এইসব দাবিগুলো নিয়ে বহুবার আমরা মাননীয় পরিবহন মন্ত্রীর সাথে যোগাযোগ করেছি এবং আমরা বসেছি এবং আমাদের অনেক দাবি বা অনেক সমস্যা ওনারা মিটিয়েছেন ঠিকই, কিন্তু মেইন জ্বলন্ত সমস্যা যেটা আছে, জ্বলন্ত সমস্যার মধ্যে আমাদের সবচেয়ে আগে হচ্ছে পুলিশের যে হ্যারাসমেন্ট চলছে সারা পশ্চিমবাংলায়। শুধু পশ্চিমবাংলার গাড়ি যে হ্যারাসমেন্ট হচ্ছে তা না, বাইরে থেকে যে সমস্ত গাড়ি আছে, আন্ধ্রা থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে, বিহার, উত্তরপ্রদেশ থেকে শুরু করে সমস্ত গাড়ির উপরে একটা পুলিশের একটা জুলুম চলছে। শুধু পুলিশের জুলুম চলছে না, সঙ্গে এমবিআইদেরও জুলুম চলছে। বহু আমাদের অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস যে আমরা অ্যাফিলিয়েটেড যে আমাদের সংস্থা মানে মাদার অর্গানাইজেশন আছে, তাদের থেকে আমাদের প্রচুর চিঠি এসছে যে আপনারা এই বিষয়গুলো দেখুন কিভাবে এই হ্যারাসমেন্টগুলো চলছে। এই পুলিশের হ্যারাসমেন্ট হয়তো দেখা যাচ্ছে যে আমাদের এই পুলিশের হ্যারাসমেন্টে এমন অবস্থা হচ্ছে যে বহু জিনিস অনলাইন কেস, যে কোনো গাড়ির ক্ষেত্রে একটা অনলাইন কেস হয়ে যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে যে আমার গাড়ি আছে সম্বলপুরে, সেখানে কেস হচ্ছে কলকাতাতে। আমার গাড়ি আছে কলকাতাতে, কেস হচ্ছে কুচবিহারে। আমার গাড়ি আছে হলদিয়াতে, কেস হচ্ছে মালদাতে। ঠিক এইসব যে বিষয়গুলো ভিতরে যে জিনিসগুলো চলছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার এই 7খানা পয়েন্টের উপর দাঁড়িয়ে আমাদের এই প্রত্যেক জেলায় ডেপুটেশন এবং ডেপুটেশনের পরে আমরা 29 তারিখ ডেট ঠিক হয়ে গেছে অলরেডি। 29 তারিখে 29শে জানুয়ারি আমরা রানী রাসমণিতে আমরা বিরাট বিক্ষোভ সমাবেশ এবং আমাদের মিছিল থাকবে। মিছিল করে আমরা বিক্ষোভ সমাবেশ আমরা দেখাবো আগামী দিনে। যদি এই বিক্ষোভ সমাবেশ মিছিলের পরেও যদি এই সমস্যা না মেটে, তাহলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব। তাহলে কি আপনারা ঠিক লোকসভা ইলেকশনের আগে রাজ্য সরকার থেকে কোনো হুঁশিয়ারি দিতে চাইছেন? দেখুন, এটা হুঁশিয়ারির প্রশ্ন না, এটা আমাদের দাবি, এটা আমাদের পেটের দাবি। আজকে আমরা পেটের দাবি, আমাদের পেটের জন্য আমরা লড়াই। আজকে আমাদের এই গাড়িগুলো আপনারা ভালো করে জানেন 1 কোটি লোক আমাদের এই পণ্য পরিবহনের সাথে জড়িত। প্রচুর এখানে কর্মসংস্থান আছে, প্রচুর লোক রুটি রুজির মধ্যে এটা জড়িত আছে। আজকে এই সমস্যাগুলো নিয়ে আমরা বারবার আমরা মাননীয় মন্ত্রীর থেকে শুরু করে আধিকারিকদের থেকে শুরু করে আমরা তাদের দাঁড়ে ঘুরেছি, কিন্তু আমাদের যেই সমস্যাগুলো ওনারা ঠিক মেটাতে পারেননি। আজকে তাই মেটাতে পারেননি বলে আমরা বাধ্য হয়ে এই বিক্ষোভ সমাবেশ মিছিল আমরা করব আগামী 29 তারিখ। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলি, আমার সারা পশ্চিমবাংলার ট্রাক মালিক যারা আমাদের সাথে রয়েছে, যারা আমাদের সুখে দুঃখে সমস্ত, এবং আজকে যেই সমস্ত ট্রাক মালিকরা খুব
মানে অত্যাচারিত নিপীড়িত তাদের আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আবেদন যে আপনারা আসুন, দলে দলে আমাদের এই বিক্ষোভ মিছিলে জমায়েত হন এবং আমাদের এই বিক্ষোভ মিছিলকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। কত লোক হতে পারে আপনাদের? আমাদের এখানে মোটামুটি 15,000 ট্রাক মালিকদের আমরা আশা করছি যে সারা পশ্চিমবঙ্গ থেকে 15,000 ট্রাক মালিকের সমাবেশ আমরা করবো। যারা আপনাদের নর্থ বেঙ্গলে কীরকম পজিশন আছে, যেরকম আপনার এইখানে হ্যারাসমেন্ট হচ্ছে ওইখানে কি পজিশন আছে? কি আমার রাজ্য সম্পাদক যা বললেন, ওই সমস্যা সবার একই সমস্যা চলছে, কিন্তু আমরা ভেরি রিসেন্ট একটা আমাদের উত্তরবঙ্গে একটা 4 জেলা নিয়ে কনভেনশন করলাম গাড়ি মালিকদেরকে নিয়ে। এই যে সমস্যাগুলো আছে, আমাদের বেশিরভাগ গাড়ি নদীমাতৃক চলে এবং কিছু গাড়ি সরকারি গোডাউনের উপরে নির্ভর করে কিছু গাড়ি চলে। সেখানে দেখছি আমাদের মেন সমস্যা হচ্ছে ওভারলোড তো আছে এবং নদীতে রয়্যালটির একটা বড় সমস্যা আছে। সব নদীতে রয়্যালটি নেই এবং রয়্যালটি থাকলেও অত্যাধিক হারে রয়্যালটির দাম নেওয়া হচ্ছে। যেখানে পাশাপাশি নদীতে কোনো নদীতে হয়তো রয়্যালটি 9 টাকা, আবার কোনো নদীতে রয়্যালটি দেখা যাচ্ছে 20 টাকা। এই অত্যাধিক দামের জন্য আমরা গাড়ি চালাতে পারছি না এবং আমরা যারা নদী থেকে মাল কিনে নিয়ে বাজারে বিক্রি করি, সেখানে আমরা গাড়িতে মাল বিক্রি করতে পারছি না। এতে আমাদের গাড়ি মালিকদের একটা বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আমরা রিসেন্টলি এর মধ্যে ডিএমকে একটা রেগুলেশনও দিয়েছি এই রয়্যালটির বিষয় নিয়ে, রয়্যালটির যাতে দামটা কমানো হয় এবং আমাদের যে রয়্যালটির যে টাইমিংয়ের ব্যাপারটা ছিল, আগে 12 ঘন্টা সরকার দিয়েছিল, সেটা কমিয়ে আমাদের দাবি ছিল যে 40 কিলোমিটারের উপরে হলে অন্তত 6 ঘন্টা দেওয়া হোক। 6 ঘন্টা দেওয়া হোক। আমরা এডিএমের সাথে কথা বলেছি, উনি ব্যাপারটা বলেছে উনি দেখবে। এদিকে কলকাতা থেকে উনি যখন কোথায় ছিলেন আমাকে বললেন মেদিনীপুর থেকে 6 ঘন্টা টাইম দেওয়া হয়। আমাদের যে গাড়িগুলো চলে মোটামুটি 40-50 কিলোমিটারের মধ্যেই, 60 কিলোমিটারের মধ্যেই চলে গাড়িগুলো, লোকাল গাড়িগুলো। আমাদের যদি 6 ঘন্টা টাইম দেওয়া হয় তাহলে আমাদের গাড়িগুলো সাফিসিয়েন্টভাবে কাজগুলো করতে পারবে এবং গভর্নমেন্ট আমাদের যত নদী আছে সব নদী যদি রয়্যালটি করে দেয় তাহলে আমাদের গাড়ি মালিকরা চলতে পারবে এবং আগামী দিনে আমাদের যে ব্যবসা হয়তো ভালো হবে। কিন্তু বর্তমানে গাড়ি মালিকদের অবস্থা খুবই দুর্বিষহ শোচনীয়। যদি না করা হয়, এই রয়্যালটিগুলো যদি আপনাদের না কমানো হয়, তাহলে আপনার সে তো আমরা আন্দোলনের পথে যাচ্ছি আগামী দিনে এবং কলকাতায় আমাদের যে সংগঠনের যে মিটিং 29 তারিখ আছে বিক্ষোভ সমাবেশ, সেখানেও আমরা এই বিষয়গুলো তুলে ধরবো এবং আমাদের রাজ্য নেতৃত্বকে আমরা এই বিষয়গুলো জানিয়েছি। রাজীব মিত্র দেখছে, রাজীব মিত্র সরকারের সাথে কথা বলছে, মাননীয় পরিবহন মন্ত্রীর সাথে কথা বলেছে বিষয়গুলো নিয়ে। তো আমরা আশা করি আমাদের রাজ্য ফেডারেশনের থেকে উদ্যোগ নিয়েছে, আশা করি হয়তো সমস্যাটা মিলে যাবে, আশা করছি। কত লোক নর্থ বেঙ্গল দিয়ে কত লোক আসতে পারে আপনার? দেখুন, আমাদের তো 4 জেলা নিয়ে অন্তত কম করে হলো 1000 লোক তো আসবে। আচ্ছা দাদা, নামটা? আমার নাম সঞ্জীব ঘোষ, জলপাইগুড়ি জেলা ইউনাইটেড ট্রাক